আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকে শুরু করেছি ডেইলি ব্লগটা। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি রুমটাকে গুছিয়ে নিলাম, তারপরে তো আর কোনো খাওয়া দাওয়া নেই, আর হচ্ছে ইফতারের আয়োজন। তো দুপুরের পর থেকেই ইফতারের আয়োজন করলাম। আজকে একদমই ভাজা পোড়া করিনি। তো আজকে হচ্ছে গিয়ে একটু অন্য ধরনের ইফতার করলাম। আর আজকে আমার ফ্রেন্ড আসছে, ওর জন্য তেমন কিছুই করিনি। তারপরও একদমই সাদামাটাভাবে করলাম। আরেকটা জিনিস, এই যে যে ম্যাটটা আছে, এটা একটা ওয়াল ম্যাট। তো এই ওয়াল ম্যাটটা আমি নিজের হাতে কাজ করেছি। বানিয়েছি এটা। তো আমার কথা আমার বল। যখন, তুই তো বানাস না, আমি বানাইছি। এটা আমি বানাইছি। তো আমি এটা দর্শক বানিয়েছি। তুমি চুপ। এটা আমি তারপরে বানাইছি। হচ্ছে এটা খুব সুন্দর করে বাঁধানো হয়েছে, তাই আমি একটু শেয়ার করলাম আমার বন্ধুদের সাথে। এত সুন্দর একটা ম্যাট করেছি। সবাই কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগলো। তারপর হচ্ছে গিয়ে যখন দুপুরবেলার কাজ শেষ হয়ে গেল, তারপর তো একটুখানি আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম যে অনেক আগে আসতে, একটু আড্ডা দিব। তারপর হচ্ছে গিয়ে ও তো আস্তে আস্তে এমনি ও আমাকে বলছে ইফতারের একদম 5 মিনিট আগে আসবি। আল্লাহ, তুই আন্দাজে। এটা একদম মিথ্যে কথা। আমি আর ওকে দাওয়াত বলছি। করে নিয়ে আসার পর 3 থেকে 4 বার বাসা থেকে বের করে দিয়েছেন, তারপর আচ্ছা, যায়নি। আমি বাসা থেকে বের করে দিছি, ও তো যায় না, বসে যা, তারপরও বসে বলে আছে। দরজা খোলা আছে, যা বেরোয় যা, যা বেরোয় যা। তা আমি বলছি যে বেরিয়ে যেতে, কিন্তু ও কি বের হয়ে গেছে? ও তো যায় না, ও তো এটা আমার খাবারের খালার জন্য বসে বাসা। রয়েছে। ও বলছে এত কষ্ট করে আসছে, না খাইয়ে কি চলে যাব? তো ও কেমন সোসা একটা মানুষ, খাওয়ার জন্য বসে আছে। আরে ডেকে নিয়ে আসা পুরা দর্শকের সামনে বেজ্জতি করতেছস, এই ছিল মনে তোর? আহ, তারপরে হচ্ছে ওর মনে যে হিংসা, আল্লাহ। আর আমার যে কোনো না, আমি কোনো কিছুতে হিংসা করি না, ও আমাকে বেশি হিংসা করে। তুই করস না? না, তুই এত ভালো না, যত ভালো। তুই আমাকে যা যা শিখাই দিছিস কিছুই বলবো না। ও আপনাদের সাথে ভদ্র আচরণ করতে বলছে, কিন্তু মোটেও সম্ভব না, না। আমি আবার এটাও বলছি যে তোমার স্পেশাল কথাগুলো শোনায় যাও, বলে না 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 না, ওগুলো শোনাইলে আবার সমস্যা আছে, কপিরাইট আমাকে আসবে। মানুষে খারাপ বলবে। কপিরাইট না, খারাপ বলবে। তবে হ্যাঁ, ও আবার কিছু কিছু খুব সুন্দর ভাষা জানে, তো ওগুলো যদি বলি তাহলে, তো যাই হোক আজকে। কন্টেন্টের বাইরে চলে যাচ্ছেন, দেখো মুখস্থ বলা শুরু করে চলো। এই যে পেঁয়াজ কুচি দিলাম, তারপরে একটা খাসি দিয়ে দিলাম, এখন খাসিটা সিদ্ধ করে ফেল। তুই খাসি কোনটা এখনো চিনছি না। যাই হোক, ও তো আচ্ছা, আসলে জীবনে খাইটাই নাই ভালো কিছু। তো কোনটা আমি খাসি যা কোনটা দেখি সেটাই খাসি মনে হয়। কইলা, মানে তিন দিয়ে একটা খাসি কইলা। ঠিক আছে, বয়সটা দিলাম না, আমার মেজাজ অত্যাধিক খারাপ করে ফেলছে। বয়সটা দেওয়ার পরে ওর খবর আছে, দেখেন কি করি আমি ওর। হ্যাঁ, ও আজকে শপিংয়ে যাবে, তো আমারে বলছে যে ঠিক আছে ইফতারের পরে শপিংয়ে যাবো। যদি আমার মায়ের দূর করে তাহলে তো আমি ওর সাথে শপিংয়ে যাব না, না ওর না, একা শপিং একা করবে। সবসময় ওর ভিডিও দেখবেন, গঠনমূলক কমেন্টস করবেন। ওর ভিডিও না দেখে যাবেনই না কেউ? না, যাবি না শপিংয়ে? হ্যাঁ যাবো তো। ভদ্র আচরণ করতেছি তো। ও শপিং করার জন্য ও আমাকে এত সুন্দর একটা ইয়ে করলো, কিন্তু যদি মানে ওর আজকে শপিংটা না থাকতো তাহলে ও এত ভালো ব্যবহারটা করতো না। তো যাই হোক, কি আর করা। তারপরে হচ্ছে আজকে একটুখানি চিকেন বিরিয়ানি করতে চেয়েছিলাম। চেয়েছিলাম কি, করলাই তো। তারপরে টমেটোর ডাল সাথে কাঁচা আম দিয়েছি। কই কাঁচা আম দেখা যাচ্ছে না তো, কাঁচা আম নিচে আছে। শুধু একটা টমেটো দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে একটু মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলো। কি পোলার চাল দিয়ে টমেটো রান্না? পোলার চাল দিয়ে বলছি বলছি মাছ দিয়ে ও টমেটো দিয়ে ঠিক রান্না। আছে ঠিক আছে। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু, এগুলা কি রে? সেমাই। সেমাইগুলোকে তেলে দিয়ে ভাজছি, ভাজতে 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 সেমাইটা নাড়ু হয়ে গেছে। আমরা এখন নাড়ুর রেসিপি দেখাবো। এগুলো মনে হয় সেমাই না, এগুলো নারকেল না?
তুই চিনোস নারকেল কোনটা সেমাই এখন বলবি জীবনে খাইছস এটা আসলে নারকেল। তুই জীবনে খাইছস? জীবনে তো খাস নাই কোনোদিন। একটা বেলা খাওয়াইতে এসে কত কিছু 10 বার বের করে দিয়ে আবার দর্শকের সামনে অপমান করতেছিস। কি অবস্থা? তাহলে তুই এক কাজ কর, তুই আমার 1,000 টাকা দে, আমি মানে তোর পাও দের তারা বসে আমি দেখি। খালাকে যা বলি যে খালা চা খাওয়াইছেন এর বিনিময়ে টাকা চাচ্ছে। তুই কালারে বলবি কে? তুই টাকা আমাকে দেয়া যাবি। এই তো হয়ে গেল নারকেলের কোরমা। তারপরে হচ্ছে যখন রান্না শেষ হয়ে গেল, তারপরে তো অলরেডি 5টা বেশি বেজে গেছে। একটু নুডলস আর পাস্তা রান্না করা হয়েছে, টেবিলে সার্ভ করলাম, কিছু মটরশুঁটি রাখলাম। না, তারপরে হচ্ছে গিয়ে ওর সাথে আড্ডা দিতে দিতে কখন যে 5:30 বেজে গেছে। তো একদম তাড়াহুড়ো করে সালাডটা কেটে নিলাম। ও অবশ্যই বলেছিল দিয়ে কী কী লাগবে আমি হেল্প করি, শুধু মুখের কথাই বলছে, বাট হেল্প করতে যায় নাই, কিন্তু শুধু বসে বসে বলছে যে কী কী লাগবে দিয়ে আমি কেটে দিই। আমি ওকে বলছি যে না তুই বস, একবার বলাতেই ও একদম চলে আসছে। তো কি আর করা, আমি একা একা এই সবগুলো কাজ করলাম। তারপরে শরবতটা বানানো হয়ে শরবত না, গিয়েছে। এটা মুলার জুস। তো এই শরবতটা বানানোর পরে ভাবলাম যে ভাতগুলো দিয়ে দিলাম, কারণ ভাতটা সবার আগেই রান্না করেছিলাম। আজকে হচ্ছে ইফতারিতে কোনো তেমন ভাজা পোড়া ছিল না, আজকে ভাত, মাছ, ডাল, তারপরে হচ্ছে বিরিয়ানি, তারপরে একটুখানি ফ্রুট সালাদ, এর মধ্যে হচ্ছে গিয়ে বেগুনি, বরিন্দা। তো এই তো ছিল ইফতার। তো সব কিছু ইফতার দিয়ে দিলাম। তারপরে খেজুরগুলো নিয়ে নিলাম, কিছু খেজুর দিয়ে দিলাম। আসলে এবার রমজানে কেন জানি খুব বেশি একটা ভাজা পোড়া খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে প্রচুর ভাজা পোড়া খাই, আবার মাঝে মাঝে একটু কমই ভাজা পোড়া খাই। তো বাসায় তো ইফতারি বানানো হয়নি বেশি। তারপরে ভাবলাম যে বেগুনিটা কিনে নিয়ে আসি বাহির থেকে। তো আজকে বেগুনি কিনে নিয়ে আসলাম, আর হচ্ছে পেঁয়াজি এনেছিলাম একটা, কারণ আজকে হচ্ছে ভাজা পোড়া তো বেশি খাওয়া হবে না, শুধু শুধু থেকে যাবে। তো এই রমজান মাস দেখতে দেখতে চলে গেল অনেকগুলো রোজা। আজকে 13 রোজা না, আজকে 13 রোজা চলে গেল দেখতে দেখতে। রমজানটা যখন আসছিল তখন ভাবলাম যে কবে যাবে, কবে ঈদ হবে। দেখতে দেখতে 13টা রমজান শেষ হয়ে গেল। রহমতের দিন তো চলেই গেল, জানি না আল্লাহর কাছ থেকে কতটুকু রহমত অর্জন করতে পেরেছি। তো এই রমজান মাসে দোয়া করবেন সবাই সবার জন্যে, আমার জন্য তার সাথে দোয়া করবেন। আল্লাহ যেন কোনো নেককার বান্দার উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন, কারণ জানি না কতটুকু ইবাদত বন্দিগি করতে পারলাম, সেভাবে আল্লাহর সন্তুষ্টি হলো কি না তাও বলতে পারছি না। তো যাই হোক, আল্লাহ যেন কোনো ভালো বান্দার উসিলাতে আমাদের সবাইকে মাফ করে দেয়। তারপরে হচ্ছে ডিম সিদ্ধটা করেছিলাম, অলরেডি ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি ডিম নিয়ে নিলাম। তো ডিমগুলো বেছে নিলাম। তো যখন বাছা হয়ে গেল তখন তো খাবার দিয়ে দিলাম, আর অলরেডি 5:45 বেজে গিয়েছে। তারপর আমি একটুখানি বিরিয়ানিটা বেড়ে নিয়ে নিলাম। তো অলরেডি সব খাবার দাবার দেওয়া হয়ে গিয়েছে, আজকে আর তেমন কোনো খাবার ছিল না, ইফতারিতে এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। তারপরে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পেতে, নতুন নতুন ডেইলি ব্লগ দেখতে আমার সাথে থাকবেন। তো সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।